হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এটা অগ্রিম তোমাদেরকে সবাইকে জানানো, কারণ তোমরা ব্লগটা যখন পাবে তখন নববর্ষ চলে আসবে। তো আজকে দেখো সকালবেলা আমি প্রথমত ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে রান্নাটা শুরু করে দিয়েছি। তো প্রথমত আমি লাউয়ের ঘন্ট বসানোর জন্য তেলে ফোড়ন দিয়ে বড়িটাকে ভেজে নিয়ে লাউটাকে দিয়ে দিয়েছি। তারপরে এদিকে ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, কারণ লাউটা যখন কাটা অবস্থায় থাকে তখন অনেকটা ফুলে ফুলে থাকে। তো তারপরে দেখো ওটা আস্তে আস্তে নুন এবং হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলে অনেকটা জোরে জল বেরিয়ে যায়। জল বেরিয়ে গিয়ে তারপর কম হয়ে যায়। তো তখন আমার নাড়তে একটু অসুবিধা হয়েছিল, পড়ে পড়ে যাচ্ছিলো। আর এদিকে আমি চাটাও বসিয়ে নিয়েছি, কারণ আমার ব্রেকফাস্ট কমপ্লিট হলেও চাটা আমি একটু পরে খাই বলে চাটা আমি পরে খাচ্ছিলাম। খাওয়ার জন্য চায়ের মধ্যে আমি আদা দিয়ে দিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে একটু নাকটা একটু সুরসুর করছিল এবং হাঁচি হচ্ছিলো, তার জন্য আদা দিয়ে একটু চা খেয়েছি সকালবেলা। আর এদিকে দেখো লাউ ঘন্টটা আমার তখন পুরো একদম জোরে গিয়ে অল্প হয়ে গিয়েছে। তো তারপরে দেখো লাউ ঘন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওদিকে আমি বসে বসে চাটাও খেয়ে নিয়েছি। তারপরে আমি শাকের ভাজাটা বসিয়ে দেবো। আর শাক ভাজাটা বসানোর জন্য আমি তেলের মধ্যে দিলাম রসুন কুচি, শুকনো লঙ্কা। তারপরে আমি কলমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে ওটাকে ভালো করে জল ঝরিয়ে কেটে রেখেছি। তারপরে ওটাকে আমি দিয়ে দেবো। তো কলমি শাকটাও ভাজা হয়ে যাওয়ার পর আমি অ্যাকচুয়ালি মশলা মানে সমস্ত কিছু সবজি আনাজগুলোকে আগের দিন রাতের বেলায় কেটে রেখে দিই, যাতে আমার একটু সকালবেলা সুবিধে হয়। সকালবেলা উঠে সবজি কাটতে আমার একদমই ভালো লাগে না, তার জন্য সবজিগুলোকে আমি সকালবেলা কেটে রাখি। তো এই যে দেখো কলমি শাকটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর কলমি শাকটা দেখো একদম এইটুকুখানি হয়ে গেছে। ভালো করে ওটাকে ভেজে নিয়ে তারপরে আমি ওটাকে ছড়িয়ে দিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর কড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে আমি মাছ ভাজাটাকে বসিয়ে দিয়েছি। তো মাছ ভাজা হতে হতে ওইদিকে আমি এডিটিং করছি। আবার তারপর আমার কুরিয়ার এসেছিলো, কুরিয়ার অনেকগুলো জিনিস এসেছিলো, যেগুলো তোমাদেরকে পরে আমি ওপেনিং ভিডিওগুলো দেখিয়েছি, দেখবে। অনেকগুলো ঘর সাজানোর জিনিস অর্ডার করেছিলাম, তো সেইগুলোই আসার ছিল। তারপর দেখো লাস্ট স্টেপের মাছটাকেও ভেজে নিয়ে আমি তারপর মাছের ঝোলটা বসানোর জন্য তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে আমি আলু আর পটলটাকে দিয়ে দিয়েছি। আলু আর পটলটা হয়ে যাওয়ার পর নুন এবং হলুদ দিয়ে মশলা দিয়ে একটু ভাজা হওয়ার পরে মশলাটা দিয়েছিলাম। মশলাটার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে, জিরে সব ছিল, পেঁয়াজ ছিল। তো আজকে পেঁয়াজ দিয়েছি, রসুনও দিয়েছি মাছের ঝোলটায়। অন্য সময় আমি একটু আদা আর জিরে বাটা দিয়েই মাছের ঝোল করি। আর গরম জলটা দেখো আমি মাছের ঝোলে অ্যাড করি। তারপরে দেখো আমার যে কুরিয়ারগুলো এসেছে ওগুলো আমি অনেকগুলোই এসেছে। তো প্রথমেই শর্টস ড্রেসটা এসেছিলো, তো এটা আমি পরে তোমাদেরকে পরে দেখাবো। আর যে জিনিসগুলো ঘরের জন্য অর্ডার করেছিলাম তার মধ্যে এখনও একটা আসা প্রায় বাকি আছে। তার মধ্যে যে বাকি যেগুলো এসেছে সেগুলো দেখো, এটা জামা ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গিং টাইপের কিনেছিলাম। তো যেটা ভীষণ উপকার, মানে দেওয়ালে কোনো রকম হোল না করে, দেওয়ালে কোনো রকম ক্ষতি না করে এটাকে তোমরা দরজার মধ্যে ভালোভাবে আটকে রাখতে পারবে। তো এইগুলো সবগুলোই আমি মিশো অ্যাপ থেকে অর্ডার করেছি। আর বাকি এইটা দেখো একটা আমি তোমার আর্টিফিশিয়াল প্ল্যান্ট অর্ডার করেছিলাম, তো এটা এইভাবে পাঠিয়েছে, তো এটাকে রেডি করতে হবে। আর আরেকটা হচ্ছে তোমার সূর্যমুখী ফুলের আমি ফ্লাওয়ার অর্ডার করেছিলাম। তো দেখো দুটো এরকম এসেছে। আর তারপরে নেক্সট সন্ধ্যেবেলা দেখো আমি ঠাকুরকে কাপড়টাকে পরিয়ে রেখেছি, কারণ নেক্সট ডে যেহেতু পয়লা বৈশাখ ছিল, ঠাকুরকে সকালবেলা উঠে নতুন কাপড় পরানোর টাইম সেরকম থাকবে না, সকালে উঠে মন্দির যেতে হবে। তো তার জন্য আমি আগের দিন সন্ধ্যেবেলায় আমার সমস্ত জামা কাপড় ছেড়ে নতুন জামা পরে তারপর ঠাকুরকেও আমি জামাটা পরিয়ে দিয়েছিলাম, নতুন শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর এই শাড়িটার যে ফেব্রিক কাজগুলো ওগুলো আমি রিসেন্টলি নিজের হাতে করেছি। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো ঠাকুরকে সাজিয়ে তারপর গয়না টয়নাগুলো পরিয়ে আমি সন্ধে দিয়ে রেডি হয়েছিলাম মোড়ে মার্কেটে যাওয়ার জন্য, এবং বাইরে কিছু জিনিসপত্র কেনাকাটি করার ছিল। তো ঠাকুরকে একে একে করে খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তারপরে হচ্ছে তোমার কমপ্লিট করে নিয়ে সন্ধেটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো যে হ্যাঙ্গারটা এসেছিলো সেটা গেটে মানে দরজার মধ্যে ঠিক এইভাবে তোমার হ্যাং করবে, তাহলে ভালো বেশ শক্তপোক্ত রয়েছে জামা। আর যে ফুলদানিটা দেখো এইভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি। তারপর এগুলোকে আমার পরে যেরকমভাবে ইচ্ছে হবে রিঅ্যারেঞ্জ করব আমি। আর সেদিন যে এখানে তোমার সাইড যে ল্যাম্পটা এসেছিলো,
তো সাইড টেবিল যে ল্যাম্পটা এসেছিলো এটা এরকম টাইপের অ্যারেঞ্জ করতে হয়েছে। আর তারপরে গেলাম মোর মার্কেটে, ওখান থেকে আমার ওয়ালনাট নেওয়ার ছিল, বিস্কুট নেওয়ার ছিল, চকলেট নেওয়ার ছিল, কারণ আমি সারাদিন একটু চুটুর পুটুর খেতে ভালোবাসি, তো ফ্রিজের মধ্যে আমার এটা ওটা একটু থাকলে বেশ ভালোই লাগে খেতে। আর এই যে চকলেট তোমার নেওয়ার ছিল, নিয়েছি। আরও বিস্কুট, বিভিন্ন রকমের ম্যাগি নেওয়ার ছিল, কারণ টপ রামেনটা অনেক দিন ধরেই শেষ হয়ে গিয়েছিলো এবং কোনো মার্কেটে অ্যাভেলেবেল ছিল না, তাও এখানে এখন অ্যাভেলেবেল হয়েছে, তো নিয়েছি। তারপরে সমস্ত কিছু জিনিস নেওয়ার পর দেখলাম প্রচণ্ড পরিমাণে ক্যাশ কাউন্টারে ভিড়। আর যেহেতু স্যাটারডে ছিল, তো ক্যাশ কাউন্টারে প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, আমাদের ওখানে প্রায় ঝাড়া আধা ঘন্টা লেগে যায় সমস্ত কিছু কমপ্লিট করতে। তো আসার পথে নিলাম ঠাকুরের জন্য ফুল, কারণ নেক্সট যেহেতু নববর্ষ ছিল। তো তোমাদেরকে সবাইকে আগাম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো। তারপর আসার সময় খেলাম ফুচকা। দেন আজকে এইটুকুই, টাটা।